ভাবছি স্যালুনে এবার একটা অফার দেব। সেল সেল সেল, ও দিদি ভাই সেল নিয়ে এসছি গো, 100 টাকার সেল, যা নেবে সব 100 টাকায়। দিদি ভাই গো, 100 টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, কিন্তু এই স্যালুন মানে সম্পূর্ণ সব কাজ 100 টাকায় পেয়ে যাবে। আজকাল স্যালুনে যা দরাদরি হচ্ছে, আলু পটল কিনতে গেলে মানুষ ওরকম দরাদরি বোধ হয় আর করে না, কারণ তারাও বলে দেয় না এর চেয়ে কম হবে না। প্রথমে তো হোয়াটসঅ্যাপ করে বলা হয় যে দিদি দামটা অনেকটা বেশি, একটু কমানো যাবে না? তারপর সার্ভিসটা নিতে এসে বারবার বলা দিদি একটু কমাও, দিদি একটু কমাও। তারপর যখন পেমেন্ট করবে তখন আবার করে বলা দিদি না এতটা দিতে পারবো না, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। যখন সমস্তটা খুলে বলি যে প্রোডাক্টের দাম এখন কতটা বাড়ছে, কীরকমভাবে কি করব, সব মন দিয়ে শোনে, বোঝে, আলটিমেটলি আবার সেই একই কথা, একটু কম নাও দিদি, একটু কম নাও। আচ্ছা, তোমরা যখন আসছো তখন তো দামটা যাচাই করেই আসা যায়, এখন তো ফোন সবার হাতে রয়েছে, সবাই তো সব কিছুই জানতে পারো। যখন দেখছো যে প্রাইসটা মোটামুটি ঠিকঠাক, তখনই তো তোমরা একটা জায়গা সার্ভিস নিতে আসছো বলো। আর সার্ভিসের দাম বেশি বেশি বলে চিৎকার করার থেকে আমার মনে হয় যাদের ক্ষমতা নেই বা অ্যাফোর্ড করতে পারবে না, তাদের এই লাক্সারি ফিল্ডের কাজ করাই উচিত নয়। আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো মুদি মশলার দোকান বা আলু পটল ঝিঙের দোকান তো নয় যেখান থেকে আপনি বাজার না করতে পারলে আপনার খাবার হবে না। এটা তো একটা রীতিমতো লাক্সারি ফিল্ড। নিজের হেয়ার, নিজের মেকআপ, নিজের বিউটি, নিজের নেল, এগুলোকে এনহ্যান্স করা কারোর তো বেঁচে থাকার সম্বল হতে পারে না। যাই হোক, সব ক্লায়েন্ট মোটেই একরকম হয় না, কিন্তু আজকালকের দিনে স্যালন ওনারদের এই প্রবলেমটা খুব ফেস করতে হচ্ছে, তাই ভাবলাম নিজের মতামতটা একটু শেয়ার করে দিই। আজকে আমার মিষ্টি ক্লায়েন্টের ওপরে হেয়ার ট্রান্সফরমেশন করলাম, কপারিশ ব্লন্ড একটা কালার। তোমাদের কেমন লাগছে ভিডিওতে হেয়ারটা অবশ্যই অবশ্যই জানিও কিন্তু। টাটা।